হ্যালো স্টুডেন্টস, স্বাগত জানাচ্ছি আবার নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা দেখব আপনারা যারা ই কমার্সের বিজনেস করেন অথবা যারা কোনো ই কমার্সের বিজনেস ওনারের হয়ে ফ্রিল্যান্সিং করেন, তাদের ক্ষেত্রে কিন্তু প্রোডাক্ট ডিজাইন খুব একটা ক্রুশিয়াল ম্যাটার হয়ে দাঁড়ায়। আজকের ভিডিওতে আমরা দেখব একটা ই কমার্সের বিজনেসের জন্য অথবা ই কমার্সের ক্লায়েন্টের জন্য আমরা প্রোডাক্ট ডিজাইন কিভাবে তৈরি করব। এই ভিডিওটা ফ্রিল্যান্সার এবং আপনি যদি ই কমার্স বিজনেস ওনার হয়ে থাকেন তাহলে আপনাদের দুজনের জন্য খুব ক্রুশিয়াল ভিডিও। চলুন সোজা চলে যাবো ভিডিওতে। দেখুন, এখানে আমি ক্যানভার মধ্যে একটা ডিজাইন অলরেডি তৈরি করে রেখেছি। এই ডিজাইনের অ্যানালিসিসটা যদি করি, আমি এখানে কি কি দিয়েছি দেখুন। এটা একটা মডার্ন ব্লেন্ডার, ঠিক আছে। এই কোম্পানির লোগো এখানে দিয়েছি এবং এখানে আমি কি করেছি, কোম্পানির লোগোর যে লেখাটা সেই লেখাটাই আমি এখানে বড় করে দিয়েছি। এখানে কিছু এলিমেন্ট অ্যাড করেছি, এখানে কিছু এলিমেন্ট অ্যাড করেছি, মাঝখানে আমি কি করেছি, প্রোডাক্টটাকে অ্যাড করেছি এবং নিচে একটা রিয়েলিস্টিক শ্যাডো ক্রিয়েট করেছি। বাদ বাকি এই ফিচার্সগুলোকে আমি এই সাইডে দিয়ে দিয়েছি। এখানে একটা লাইট ক্রিয়েট করেছি, এখানে একটা লাইট ক্রিয়েট করেছি, দ্যাটস ইট। আর কিচ্ছু না এর মধ্যে, ঠিক আছে। শুধুমাত্র আপনি ডিজাইন প্রিন্সিপাল জানবেন, সুন্দরভাবে সাজানো জানবেন, লেআউট ক্রিয়েট করা জানবেন, এইটুকু করলেই আপনার কিন্তু এই পুরো ডিজাইনটা রেডি হয়ে যাবে। এটা করতে গেলে আপনি যে মাপের ডিজাইন নিতে চান আপনি সেই মাপের ডিজাইন নিয়ে নিতে পারেন এখানে আর্টবোর্ডে, ঠিক আছে। ক্যানভার মধ্যে গিয়ে এখান থেকে ক্রিয়েট ডিজাইনে ক্লিক করে এখান থেকে কাস্টম সাইজে আপনি আপনার মতন ডিজাইন এখান থেকে নিয়ে নিতে পারেন। আমি এখানে 3:4 মাপের বা ইনস্টাগ্রামের যে মাপটা আছে সেই মাপের একটা ডিজাইন আমি নিয়ে নিয়েছি। প্রথম কাজ হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করা। ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করার জন্য আমরা ব্যাকগ্রাউন্ডে একবার ক্লিক করব, এই কালারে ক্লিক করব, কালারে ক্লিক করার পর প্লাস বাটনে ক্লিক করে এখানে গ্রেডিয়েন্ট ক্লিক করব। গ্রেডিয়েন্ট ক্লিক করার পর এখান থেকে দেখুন এই সার্কেল অপশনটা রয়েছে, সার্কুলার গ্রেডিয়েন্ট 1 2 3 4 নম্বর, এই 4 নম্বরটা সিলেক্ট করব। সিলেক্ট করলে মাঝখানে দেখবো সাদা কালার রয়েছে, মানে মাঝখানে লাইট কালার, এবং এই গ্রে কালারটা চারিপাশে রয়েছে, তার মানে চারিপাশে আমার ডিপ কালার। সাদা কালারটাকে আপনি আপনার প্রোডাক্ট অনুযায়ী কালার দিতে পারেন, আমি এখানে এই কালারটা দিচ্ছি, ঠিক আছে। ভালো করে দেখুন এই কালারটা, এবং এই কালারটাকে ডিপ কালারটাকে আমি ব্ল্যাক করে দিচ্ছি। দেখুন এখানে কিন্তু এইরকম একটা ভাইবস চলে এসছে, ঠিক আছে। এবার আমি কি করব, আমার প্রোডাক্টটা আমি আপলোড করে নেবো এখানে। আপনার প্রোডাক্টটা আপনি এখান থেকে আপলোড করতে পারেন আপলোড ফাইলসে গিয়ে, ঠিক আছে। আপলোড করার পরে দেখুন এখানে আমি প্রোডাক্টটাকে আপলোড করে নিয়েছি। দেখুন এখানে প্রোডাক্ট আপলোড হয়ে গেছে, ওকে। এই প্রোডাক্টটাকে আমি বড় করছি, ভালো করে দেখুন। বড় করলাম এবং দুদিক থেকে আমি কি করব, কেটে দেবো। এক্সট্রা যে জায়গাগুলো সেগুলো রাখবো না, দেখুন কেটে দিয়েছি এবং দুদিক থেকে এরকম ভাবে কেটে দিলাম। ব্যাকগ্রাউন্ড রিমুভারে ক্লিক করব, ব্যাকগ্রাউন্ডটা এক নিমেষে রিমুভ হয়ে যাবে। দেখুন এটাকে এই পর্যন্ত লিখলাম। এবার দেখুন এখানে এই যে লেখাটা দিয়েছি এই লেখাটাকে আমি এখানে দেবো, ঠিক আছে। তো কিভাবে দেবো, আপনি সোজা চলে যাবেন টেক্সটে গিয়ে অ্যাড হেডিং করবেন। এখানে লেখা আছে খিন্ড, ঠিক আছে। আমি লিখবো খিন্ড, সরি বাংলাতে হয়ে গেছে, আমি এখানে লিখবো খিন্ড, ওকে। যেহেতু একটা মডার্ন ব্লেন্ডার তাই আমি এই টেক্সটগুলোকেও একটা মডার্ন দেওয়ার চেষ্টা করব। মডার্ন ফন্ট অলরেডি আমি এখানে ইনস্টল করে রেখেছি, আমার এখানে আছে। যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন তো কোনো রকম ফন্ট আপনি কিন্তু ক্যানভাতে এখানে ইনস্টল করতে পারবেন না বা অ্যাড করতে পারবেন না। তার জন্য আপনার কিন্তু বিজনেস অ্যাকাউন্ট বা একটা আপনার টিচার অ্যাকাউন্টের প্রয়োজন। যদি আপনি টিচার অ্যাকাউন্ট নিতে ইচ্ছুক থাকেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাকে কিন্তু প্রফেশনাল টিচার অ্যাকাউন্ট প্রোভাইড করতে পারবো, ওকে। তো দেখুন এই কালারটাকে আমি কি করব, এই টেক্সটের কালারটাকে চেঞ্জ করে আমি এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেখুন আপনি যদি টিচার অ্যাকাউন্ট নেন তাহলে বিশেষ করে আপনারা যারা ই কমার্স বিজনেস ওনার আছেন তাদেরকে বলবো যে আপনি যদি প্রোডাক্টের ডিজাইন করে থাকেন বা ক্যানভা নিয়ে কাজ করে থাকেন সেক্ষেত্রে আপনার টিচার অ্যাকাউন্ট কিন্তু ভীষণ একটা প্রয়োজনীয় জিনিস। কারণ ব্র্যান্ড কালার, ব্র্যান্ড টোন, লোগো এগুলো আগে থেকে সেট করে রাখা যায়, বিভিন্ন ধরনের ফন্ট আপলোড করে রাখা যায়। তো এইগুলো এই অপশনগুলো পেতে গেলে আপনাকে কিন্তু টিচার অ্যাকাউন্ট নিতে হবে। যদি আপনার মনে হয় যে আপনি টিচার অ্যাকাউন্ট নেবেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আই ক্যান প্রোভাইড ইউ দ্য বেস্ট টিচার অ্যাকাউন্ট, ওকে। তো আমি এই প্রোডাক্টটাকে সিলেক্ট করছি, পজিশনে চলে আসছি, এখান থেকে একটু ফ্রন্ট সিলেক্ট করছি, দেখুন এর সামনে চলে এসেছি। এবার আমি কি করব, এটাকে একটু বড় করব, দেখুন এটাকে একটু বড় করেছি সামান্য, এবং এটাকে এই পজিশনে নিয়ে আসছি। এই পজিশনে নিয়ে আসার পর দেখুন এখানে ফিচার্সগুলো অ্যাড করা রয়েছে, ঠিক আছে। তার আগে আমরা এইটা কিভাবে অ্যাড করেছি এই জিনিসগুলো দেখে নিই, ওকে। এইটা আমরা কি করব, প্রথমে এই লেখাটাকে ক্লিক করব, লেখাটাকে ক্লিক করে আমরা কি করব, কালারে চলে যাব। কালারে চলে যাওয়ার পর প্লাস বাটনে ক্লিক করব, গ্রেডিয়েন্ট সিলেক্ট করব। গ্রেডিয়েন্ট সিলেক্ট করলে আমরা কি করব, এই সেকেন্ডটা সিলেক্ট করব, দেখুন সেকেন্ড, ঠিক আছে। সেকেন্ডটা সিলেক্ট করার পর আমি কি করব, এখান থেকে একবার প্লাস বাটনে ক্লিক করব, তাহলে দুটো গ্রে কালার অ্যাড হয়ে গেল, এবং এই সেকেন্ড গ্রে কালারটাকে আমি সাদা করে দেবো। দেখুন সাদা করে দিয়েছি, ফলে কি হয়েছে, এই দিকে গ্রে কালারটা চলে এসেছে, ঠিক আছে। তাহলে আমি এখানে করার পরে এবার আমি এখানে শ্যাডো অ্যাড করব, একদম রিয়েলিস্টিক শ্যাডো আমাকে অ্যাড করতে হবে। চলে যাব এলিমেন্টে যাওয়ার পরে আমি এখানে সার্চ করব শ্যাডো। দেখুন শ্যাডো সার্চ করলে কি হবে, এখানে গ্রাফিক্সের মধ্যে চলে আসবেন। গ্রাফিক্সের মধ্যে চলে আসলে এখানে এই ধরনের শ্যাডোটা নেবেন, সরি এটা না, এটা হালকা শ্যাডো হয়েছে, এই শ্যাডোটা নেবেন, ওকে। নেওয়ার পর এটাকে এরকম করবেন, এই ধার বরাবর বসাবেন, একটু বড় করুন, দেখুন এরকম বড় করুন, করে এই ধার বরাবর বসান।
এটাকে একটুখানি রোটেট করান সামান্য, আর একটু বড় করুন, দেখুন এই ধার বরাবর বসিয়ে দিন। এটাকে আপনি পজিশনে চলে যাবেন, যাওয়ার পরে ব্যাকওয়ার্ড করে ঠিক প্রোডাক্টের নিচে পাঠিয়ে দেবেন। আবার ডুপ্লিকেট করুন, এটাকে আবার ঘোরান এইরকম এখানে দেওয়ার জন্য, ব্যাকওয়ার্ড করুন, প্রোডাক্টের পিছনে পাঠিয়ে দিন। দেখুন কত সুন্দর রিয়েলিস্টিক শ্যাডো কিন্তু তৈরি হয়ে গেল। তবুও রিয়েলিস্টিক লাগছে না, তার কারণ নিচে আমরা একটা শ্যাডো অ্যাড করেছি, এই শ্যাডোটা কিন্তু এখানে অ্যাড করা নেই। আমরা কি করব, আবার এলিমেন্টে চলে যাব, অলরেডি শ্যাডো সার্চ করা রয়েছে, আমি নিচের দিকে চলে আসবো। দেখুন অনেক ধরনের শ্যাডো আছে, তবে আমি বলবো এখানে এই শ্যাডোটা ইউজ করবেন। দেখুন সামান্য একটু বড় করুন, প্লেস করান, পজিশনে চলে যাবেন, ব্যাকওয়ার্ড করবেন, ব্যাকওয়ার্ড করবেন। দেখুন আরো একটু উপরে তুলুন, একদম রিয়েলিস্টিক একটা শ্যাডো কিন্তু এখানে ক্রিয়েট হয়েছে। এবার আমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে একদম ওপরে যদি আমরা দেখতে পারি, তাহলে দেখুন এখানে কিন্তু এই যে রাউন্ড টাইপের যে এলিমেন্টগুলো আছে এইগুলো আমরা এখান থেকে নিয়ে নেব। কিভাবে নেব, এলিমেন্টে চলে যাব, এখানে সার্চ করব উইন্ড ট্রেল, ঠিক আছে, এখানে সার্চ করব উইন্ড ট্রেল। উইন্ড ট্রেল সার্চ করলে দেখুন গ্রাফিক্সের মধ্যে চলে আসবেন, অনেক ধরনের উইন্ড ট্রেল পেয়ে যাবেন, এই ধরনের উইন্ড ট্রেল, ঠিক আছে, এই ধরনের। তো এটা যখন ক্লিক করবেন আপনি কি করবেন, সি অল করবেন। সি অল করলে দেখবেন বাঁকা টাইপের বা গোল সার্কুলার এরকম প্রচুর এখানে পেয়ে যাবেন, ঠিক আছে। আপনার একটু সমস্যা হতে পারে, এখানে একটু খুঁজতে হতে পারে, বাট আপনি খুঁজবেন যত সুন্দরভাবে। দেখুন এইগুলো অলরেডি আসা শুরু করেছে, দেখুন এইগুলো, ঠিক আছে। তো যে এইগুলো যখনই আসা শুরু হবে ভাববেন যে আপনার এইরকম রিলেটেবল এলিমেন্টগুলো আসছে, দেখুন এই ধরনের, ঠিক আছে। তো এখান থেকে দেখে দেখে আপনি কি করতে পারেন, এগুলোকে অ্যাড করতে পারেন। খুব সুন্দর সুন্দর দেখে অ্যাড করবেন, যেমন আপনি অ্যাড করবেন আপনার ডিজাইনের প্রফেশনালিজমও কিন্তু সেই রকম হবে। আমি খুঁজে অ্যাড করার পরে আপনাকে আমি এখানে ভিডিওতে নিয়ে আসছি, অথবা আমি আপনাদের নাম দেখিয়ে দিচ্ছি। দেখুন এটাকে যদি আমি সিলেক্ট করি, এখানে ইয়েতে যাই, থ্রি ডটে যাই, যাওয়ার পর এখানে যদি ইনফোতে যাই, দেখুন এখানে লেখা রয়েছে হোয়াইট ম্যাজিক স্পাইরাল উইথ, এইটাকে আমি কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে আমি এলিমেন্টে সার্চ করছি, দেখুন সার্চ করছি। সার্চ করার পরে দেখুন এখানে খুঁজলেও আপনি পেয়ে যাবেন, এই দেখুন এই একটা, ঠিক আছে। তো এটাকে আমি নিচে নিয়ে চলে আসছি, দেখুন নিচে চলে এসছে, এই যে, ঠিক আছে। আপনি যদি এটাতে ক্লিক করে আবার সি অল করেন, দেখুন সি অল করবেন, সি অল করলে আরো অনেক ধরনের এই সেম জিনিসগুলো চলে আসবে, দেখুন সেম জিনিসগুলো, ঠিক আছে। যেহেতু এখানে আছে দেখুন এই একটা, তো এই দুটোকেই আমি ইউজ করছি ভালো করে। দেখুন এইটাকে আমি সামান্য একটুখানি এইরকম কাট করে দিচ্ছি এবং এটাকে সামান্য একটু ছোট করে দিচ্ছি, ঠিক আছে। এইটাকেও আমি সামান্য একটু এরকম করে দিচ্ছি। যেহেতু এখানটাতে ফাঁকা, তাই আমার এই জায়গাটা কিন্তু পূরণ হয়নি। এখানে একটা জিনিস ভালো করে মাথায় রাখবেন, যদি আপনি এই এই রেটা এর পেছন দিয়ে দিতে চান, দেখুন এর পেছন দিয়ে কিন্তু দেওয়া নেই, এটা কিন্তু সামনে আর একটা কপি দেওয়া রয়েছে, এটা এরকম সামনেই বসাবেন। বসিয়ে আপনি কি করবেন, এইরকম প্রোডাক্টটাকে ডুপ্লিকেট করবেন, ডুপ্লিকেট করে একদম সেম টু সেম বসাবেন এরকম ভাবে। এবার দেখুন এই জায়গাটা ঢাকা পড়েছে, নিচে থেকে প্রোডাক্টটাকে যদি এইরকম জায়গাতে কেটে দেন আপনি, তাহলে দেখুন এই জায়গাটা কিন্তু ভিজিবল হয়ে যাবে আর উপরের এই অংশটা ঢেকে যাবে। এইভাবে আমরা কি করেছি, এই জায়গাটাতে তৈরি করেছি। বাট এখানে আমরা তৈরি করিনি কেন, তার কারণ এখানে আমাদের প্রয়োজন নেই, এটা ট্রেলটার মাঝখানটা ফাঁকা আছে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো এখানে আমরা এইরকম ভাবে করে দিচ্ছি, এই যে, ঠিক আছে। দেখুন এইরকম ভাবে আপনি করে দিতে পারেন। এবার আপনি দেখুন এখানে কিছু লাইটস অ্যাড করা আছে, এখানে কিছু লাইট অ্যাড করা আছে। আপনি সার্চ করুন এখানে এলিমেন্টের মধ্যে গিয়ে, এখানে সার্চ করুন ব্লু লাইট, সার্চ করুন ব্লু লাইট। ব্লু লাইট সার্চ করলে আপনার কাছে গ্রাফিক্সের মধ্যে অনেক ধরনের লাইট চলে আসবে। চেষ্টা করুন এইরকম কোনো একটা লাইট নেবার এবং এর কালারটাকে চেঞ্জ করার। আপনি এটাতে ক্লিক করে এডিটে চলে যাবেন, এডিটে যাওয়ার পর এখান থেকে ফিল্টার্সে চলে আসবেন, ফিল্টার্সে সি অল করবেন, করার পরে দেখবেন অটোমেটিক্যালি কিছু কালার্স থাকবে। যদি আপনি এখান থেকে কোনো কালার্স নিতে চান তো ভালো, যদি না নিতে চান, যেমন এই একটা কালার আছে, ঠিক আছে, যদি না নিতে চান তাহলে আপনি চলে আসবেন ডুওটোনে। ডুওটোনে এখানে ক্লিক করবেন এবং হাইলাইটসটাকে ক্লিক করবেন, এখান থেকে যেরকম কালার আপনি করতে চান, আমি এরকম কালার করতে চাইছি, এই যে, আর একটুখানি এইরকম কালার, সরি আর একটুখানি যদি আমি এরকম কালার করি, এরকম কালার, কোডটাকে কপি করে নিচ্ছি, কপি করে নিয়ে ঠিক শ্যাডোতেও এই কোডটাকে পেস্ট করে দেবো, দেখুন পেস্ট, এইরকম কালার আমার হয়ে গেল, ঠিক আছে। এইটাকে আমি একটু বড় করব সামান্য, এখানে দিয়ে দিচ্ছি, এটাকে ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে এরকম জায়গাতে দিয়ে দেবো। এটাকে আমি পজিশনে গিয়ে পাঠাবো একদম টু ব্যাক, এইটাকে আমি কি করব, পজিশনে গিয়ে পাঠাবো টু ব্যাক, এখানেও ব্যাকে চলে আসলো। দেখুন এখানে আলাদা একটা ভাইবস ক্রিয়েট হলো। আচ্ছা সরি,
কন্ট্রোল জেড। এই কালারটা কিন্তু আমার মনে হচ্ছে না, আর একটুখানি বড় করব, না হলে বড় না করলে দেখুন এখান থেকে কাটা মনে হচ্ছে, দেখুন এখান থেকে কাটা, এই জিনিসটা যেন আপনাদের ডিজাইনে না হয়, এই কাটাটাকে হাঁটানোর জন্য আমি এটা বড় করে দিচ্ছি দেখুন। তবুও কিন্তু বড় হয়নি, কাটা বোঝা যাচ্ছে। সো আমাকে কি করতে হবে, কালারটাকে চেঞ্জ করতে হবে, সরি, এখান থেকে লেয়ারসে চলে গিয়ে এই কালারটাকে চেঞ্জ করে দেব। আরো ভালো শ্যাডো আমাকে নিয়ে আসতে হবে এখান থেকে, ঠিক আছে, যে শ্যাডোটার চারিপাশ থেকে কাটা নেই এমন কোনো শ্যাডো, ঠিক আছে, এইটাকেও আমরা নিয়ে আসতে পারি। তো এটার এডিটে চলে যাচ্ছি, এডিটে চলে গিয়ে এখান থেকে আমি ফিল্টারে চলে যাচ্ছি, ফিল্টারে চলে যাওয়ার পরে এখান থেকে আমি কি করব, সরি এটা অ্যাপসে চলে এসছে, ফিল্টারে চলে যাচ্ছি, ফিল্টারে চলে গিয়ে আমি চলে আসবো ডুওটোনে, ক্লিক করব, এই কালারটাকে আমি চেঞ্জ করে এরকম কালার করে দিতে চাইছি, দেখুন এরকম কালার, ঠিক আছে, এবং সেম কালারটাকে আমি কপি করে নিচ্ছি কালার কোড, এবং দ্বিতীয়টাতে আমি কি করব, পেস্ট করে দেবো দেখুন। এবার সামান্য একটু বড় করুন, আপনি যদি বড় করতে চান এখানে পজিশন করান, পজিশনে গিয়ে একটু ব্যাক করে দেন এবং এটাকে আবার ডুপ্লিকেট করে এইরকম জায়গাতে দিয়ে একটু ব্যাক করে দেন। দেখুন আপনার এই ভিজুয়ালসটা কিন্তু রেডি হয়ে গেল, দেখুন এরকম ভিজুয়ালস রেডি হয়ে গেল। এবার আপনি কি করবেন, এবার আপনার কাজ হচ্ছে এখান থেকে টেক্সটগুলোকে নিয়ে আসা। একটা টেক্সট আমি নিয়ে এসে দেখিয়ে দিচ্ছি, আর বাদ বাকিগুলো যেন সময় নষ্ট না হয় এই কারণে আমি কি করছি, এগুলোকে কপি পেস্ট করে দিচ্ছি। দেখুন এগুলোকে সামান্য একটু এইদিকে নিয়ে আসবো, আমি সামান্য একটু এইদিকে নিয়ে আসলাম। দেখুন প্রথমে চলে যাবেন টেক্সটে, টেক্সটে যাওয়ার পরে একটা সাবহেডিং করবেন, সাবহেডিং করলে একটু ছোট সাইজের টেক্সট আসবে। দেখুন এখানে ফিচার্স লেখা আছে, ঠিক আছে, তো ফিচার্সটাকে আমি এখানে কপি করে নিচ্ছি, দেখুন ফিচার্স লিখে দিচ্ছি। ফিচার্স এখানে তিনটে ফিচার্স, একটা ম্যাটেরিয়ালস, কনস্ট্রাকশন এবং অ্যাটাচমেন্ট, ঠিক আছে। এখানে আমি ক্লিক করছি, এটাকে আমি কি করব, সাদা কালার করে দিচ্ছি। অবশ্যই সেই কালারই করবেন যে কালারের কন্ট্রাস্ট এই ব্যাকগ্রাউন্ডের কালারের সাথে মেলে। এখানে আমি মন্টসেরাট করে দিচ্ছি, দেখুন মন্টসেরাট করার পর এটাকে আমি করব ছোট, এই জায়গাতে দিয়ে দিচ্ছি। আপনি এখানে কি করতে পারেন, এখানে ব্ল্যাক কালারও ইউজ করতে পারেন, যেহেতু যদি আপনি ব্ল্যাক কালার ইউজ করেন তাহলে সব ব্ল্যাক কালার ইউজ করবেন, যদি আপনি হোয়াইট কালার ইউজ করেন তাহলে সব কিন্তু হোয়াইট কালার ইউজ করবেন, ঠিক আছে। একটা আমি ম্যাটেরিয়ালস এখানে লিখে দিচ্ছি, একটা এখানে দেখুন নিচে দাগ দেওয়া আছে, এই দাগটা কিভাবে নিয়ে আসবো, আপনি এখানে এলিমেন্টের মধ্যে চলে যাবেন, এলিমেন্টের মধ্যে চলে যাওয়ার পরে যা কিছু আছে সব কেটে দেবেন, দেওয়ার পরে আপনি শেপসে চলে যাবেন, শেপসে যাওয়ার পরে দেখুন লাইন্সের মধ্যে এই দাগগুলো রয়েছে, এই দাগটাকে আপনি এখানে নিয়ে চলে আসবেন, এটার উইথটাকে আপনি করবেন 2 এবং এটাকে আপনি কালার করবেন, এখান থেকে কালার চেঞ্জ করবেন, এটাকে সাদা করবেন এবং এখান থেকে আপনি কি করবেন, শিফট এবং অল্ট প্রেস করে এই দুটোকে এরকমভাবে ছোট করে দিন। দেখুন বাদ বাকি যে বডি লেখাটা আছে এই লেখাটা আপনারা এখান থেকে আমি কপি করে নিচ্ছি, দেখুন কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিচ্ছি, এই যে এখানে চলে এসছে, ঠিক আছে। এবার এই ম্যাটেরিয়ালস রিলেটেড আইকন আপনি এখান থেকে সার্চ করে, এলিমেন্ট থেকে সার্চ করে নিয়ে আসবেন। এলিমেন্টসে চলে আসুন, এলিমেন্টসে এসে লিখুন ম্যাটেরিয়াল, যে রিলেটেড আপনার টেক্সট থাকবে সেই রিলেটেড আইকন আপনাকে কিন্তু এখানে ইউজ করতে হবে। আমি এখানে ম্যাটেরিয়ালের এই আইকনটা ইউজ করছি, ঠিক আছে। এইটাকে আমি ছোট করছি এবং এটাকে এই জায়গাতে বসিয়ে দিচ্ছি। এর কালারটাকে আমি কি করছি, এর কালারটাকে সাদা করে দিচ্ছি। দেখুন একটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। ঠিক এই রকম ভাবে আমি এই প্রত্যেকটা আপনি কি করবেন, এরকম ভাবে প্রত্যেকটাতে আপনি ইয়ে করবেন, প্রত্যেকটাতে কপি করবেন বা প্রত্যেকটা সেম টাইপের তৈরি করবেন, ঠিক আছে। আমি এখান থেকে পজিশনে চলে যাচ্ছি, লেয়ারসে চলে যাচ্ছি, যাওয়ার পরে এগুলোকে কপি করে নিচ্ছি। দেখুন কনস্ট্রাকশন কপি করেছি, কনস্ট্রাকশন কপি করেছি, একটা লাইনকে কপি করতে হবে, এই লাইনকে কপি করেছি এবং সেটিং আইকনকে কপি করেছি, কন্ট্রোল সি কপি করলাম, এখানে নিয়ে এসে কন্ট্রোল ভি প্রেস করলাম, দেখুন এটা কপি হয়ে গেল আমার 2 নম্বরটা, ঠিক আছে। এখান থেকে আমি 3 নম্বরটাকে কপি করব, এটাকে কপি করছি, কপি করে আমি এখানে পেস্ট করে দিচ্ছি। দেখুন এখন সবগুলোকে সিলেক্ট করব এরকম করে, বাদ বাকি যা আছে এখানে, ঠিক আছে, কি কি আছে এখান থেকে এটাকে ডিসিলেক্ট করব, এটাকে ডিসিলেক্ট করব,
করার পরে এটাকেও ডিসিলেক্ট করব। এবার এই প্রত্যেকটা সিলেক্ট হয়ে গেছে, এখানে আমি পজিশনে চলে যাব, এগুলোকে অ্যারেঞ্জে গিয়ে আমি এখানে সেন্টার করে দেবো, মানে লম্বালম্বি সমান সমান হয়ে গেল। ঠিক আছে, দেখুন এইরকমভাবে আপনি এখানে কি করতে পারেন, এই ফিচার্সগুলোকে অ্যাড করে দিতে পারেন। বাদ বাকি রইল এই লেখাটা, এই লেখাটাকে আপনি নিজের মতন করে এখানে প্রোডাক্টের যে ডেসক্রিপশন আছে সেই ডেসক্রিপশনটা আপনি এখানে দেবেন। আমি এখানে এরকমভাবে দিয়ে দিচ্ছি, একদম মিডিল বরাবর দিয়ে দিচ্ছি, দেখুন মিডিল বরাবর। এবং উপরে কি করবেন, লোগো দিয়ে দেবেন। লোগো আপনি অবশ্যই একটা আপলোড করে নেবেন। দেখুন এই লোগোটা আমি আপলোড করে নিয়েছি। এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইরেজার করছি, করার পরে এডিটে চলে গিয়ে আমি চলে যাব এখান থেকে ফিল্টারে আসার পরে আমি চলে আসবো ডুওটোনে। ডুওটোনে এসে কাস্টম ক্লিক করব, হাইলাইটটাকেও সাদা করে দেবো এবং শ্যাডোটাকেও সাদা করে দেবো, ফলে এটা সাদা সাদা হয়ে যাবে। ঠিক আছে, এটাকে আমি কি করব, ছোট করব। এবার একদম মিডিল বরাবর এটাকে বসিয়ে দেবো, এই যে মিডিল বরাবর বসিয়ে দিলাম। দেখুন একদম সুন্দরভাবে ঠিক আগের মতো। এবার বাকি রইলো এই যে টেক্সচারটা আমি অ্যাড করেছি সেই টেক্সচার, যেহেতু মডার্ন একটা টেক রিলেটেড একটা গেজেট বলতে পারেন এটা। ঠিক আছে, তো আমি এখানে একটা এখানে টেক্সচার অ্যাড করব। তাহলে আমি এখানে এলিমেন্টের মধ্যে লিখব টেক লিখলে দেখুন প্রচুর ধরনের আপনি কর্নার ডিজাইন বলুন বা আপনি যে কোনো এই ধরনের ডিজাইন আপনি পাবেন। তো এইগুলোকে চেষ্টা করুন এগুলোকে বসানোর জন্য। দেখুন অনেক ধরনের ডিজাইন এখানে কিন্তু আছে, তবে উল্টোপাল্টা কোনো ডিজাইন অ্যাড করবেন না, তাহলে কিন্তু আপনার ডিজাইন ভালো লাগবে না। ঠিক আছে, মনে করুন আমি এইটাকে অ্যাড করছি এবং এর কালারটাকে আমি করব সাদা। দেখুন সাদা, ঠিক আছে, ভালো করে দেখুন এই জায়গাতে অ্যাড করেছি। পজিশনে চলে যাব, একটু ব্যাক করে দেবো, দেখুন কত সুন্দর লাগছে এই জায়গাটা। আপনি যদি একটু রোটেট করান এটা আরও সুন্দর লাগবে। ঠিক এটাকেই আবার আমি কি করব, ডুপ্লিকেট করছি, ডুপ্লিকেট করে ওপরে নিয়ে যাচ্ছি এবং এটাকে এইরকম জায়গাতে অ্যাড করিয়ে দিচ্ছি। পজিশনে একটু ব্যাক করে দিচ্ছি, ব্যাক করে দিয়ে সামান্য একটু ট্রান্সপারেন্সি কম করে দিচ্ছি। এটার ট্রান্সপারেন্সিও আমি কম করে দেবো, সামান্য সামান্য কম করে দিয়েছি। এবার যদি আমি ডিজাইনটাকে বড় করে দেখাই আপনাদের সামনে, টোটাল একটা প্রফেশনাল পোস্টার ডিজাইন আমরা তৈরি করে নিলাম ক্যানভার মাধ্যমে। একটা সিম্পল প্রোডাক্ট ছিল, সেই প্রোডাক্ট থেকে আমরা কিন্তু এটা তৈরি করে নিয়েছি। যদি আপনি যদি ফ্রিল্যান্সার হন এবং এখনও পর্যন্ত যদি আপনি গ্রাফিক ডিজাইন শিখে ইনকাম করতে না পারেন, তাহলে আমি আপনাদের জন্য নেক্সট মান্থে শুরু করতে চলেছি একটা গ্রাফিক ডিজাইনের পেইড ব্যাচ। অলরেডি 6টা ব্যাচ শেষ হয়ে গেছে, এটা হবে 7 নম্বর ব্যাচ। ব্যাচের প্রত্যেকটা স্টুডেন্টই ইনকাম করছে। আমি ক্লায়েন্ট হান্টিং দেখিয়ে দিই, পোর্টফোলিও দেখিয়ে দিই, কিভাবে বানাতে হয় সমস্ত পদ্ধতি আমি দিয়ে দিই। এবং আমি এই পর্যন্ত আপনি যদি ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট হান্টিং করেন এবং সেই ক্লায়েন্ট যদি আপনি পেয়ে যান, তাহলে আমি আপনাকে মিটিংয়ের সাপোর্ট অবধি দিয়ে দিই, পেমেন্টের সাপোর্ট অবধি দিয়ে দিই। সো আপনি যদি ফ্রিল্যান্সার হন আর আপনি যদি বিজনেস ওনার হন, তাহলে এই কোর্স আপনাদের দুজনের জন্য একদম পুরো স্ট্রংলি রেকমেন্ডেড। কারণ এখানে গ্রাফিক ডিজাইনের A to Z, মানে থিওরি থেকে শুরু করে প্র্যাকটিক্যাল থেকে প্রজেক্ট থেকে ক্লায়েন্ট হান্টিং থেকে পোর্টফোলিও সমস্ত কিছু শেখানো হবে। আর সবচেয়ে বড় ব্যাপার, কোর্সের শেষে আপনি ভারত সরকার স্বীকৃত একটা সার্টিফিকেট পাবেন, যেটা সারা ভারতের সমস্ত অর্গানাইজেশনে কিন্তু অ্যাপ্লিকেবল। আর লাস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হচ্ছে আপনার কোর্স ফি একবারে দেওয়া লাগে না, আপনার কিন্তু এখানে 4টে ইনস্টলমেন্টের ব্যবস্থা আছে। যদি আপনি মনে করেন যে আপনি নেক্সট মান্থ থেকে গ্রাফিক ডিজাইন শিখে ঘরে বসে ইনকাম করতে চান, তাহলে অবশ্যই স্ক্রিনের উপরে দেওয়া নম্বরে অথবা ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে আমার গ্রুপে জয়েন করুন। সমস্ত আপডেট গ্রুপে পেয়ে যাবেন এবং আপনার নামটা লিখিয়ে ফেলুন। লিঙ্কে ক্লিক করলে নাম লেখানোর জায়গা আপনি দেখতে পারবেন। আশা করি এই ভিডিওটা আপনাদের পছন্দ হয়েছে এবং আমি শেখাতে পেরেছি কিভাবে আপনি ই কমার্স রিলেটেড যেসব প্রোডাক্ট আছে তাই দিয়ে আপনি আপনার ডিজাইন এবং আপনার ব্যবসার জন্য প্রোডাক্ট ডিজাইন করতে পারবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর কোন ধরনের ভিডিও আপনি দেখতে চান সেটাও জানাবেন। এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।